হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন আমাদের খাবার দাওয়া শেষ, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন বের হয়ে যাব। এখন সোজা হোটেলের দিকে চলে যাব। হোটেলে গিয়ে আবার বের হব। আজকে সারাদিনের প্ল্যান সেটা নিব। করবিন আসবে, আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। এখন সোজা হোটেলে ব্যাক করে তারপরে রেডি হয়ে সারাদিনের জন্য বের হব। দেন আমি এগুলো গুছিয়ে নিয়ে এখন কফিটা হাতে করে নিয়ে চলে যাব, কারণ আমার কফি এখনও শেষ করতে পারিনি, গরম বেশি, তো আমি হাঁটতে হাঁটতে খাবো। এখান দিয়ে খুবই ভালো লাগে, আর যে সুন্দর ফুরফুরে বাতাস, খুবই ভালো লাগে। হেঁটে হেঁটে কফি খাবো, বিদেশে আসছি না, একটু ভাইব আছে না, জাস্ট মজা করলাম। দেন আমি বের হয়ে দেখি আমার জামাইও নাই, আমার মেয়েও নাই, দুইটা কোথায় উধাও হয়ে গেল। জাস্ট আমি আমার ব্যাগটা নিয়ে গুছিয়ে উঠে আসতে আসতে ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। 4-5টা তাকিয়ে দেখলাম দূর দূরান্তে আমার জামাই নাই। এখন আপনারাই বলেন, আমি কি হারাই গেছি? আমি কি কান্না করে দেব? অসুবিধা নেই, আমি হোটেল চিনি, আমি চলে যাব, না পাইলে নাই। কতক্ষণ খোঁজাখুঁজি করলাম, করে বলি দূর যা, তোরা যেখানে খুশি সেখানে যা, আমি টাইম মতো আমার জায়গায় পৌঁছে যাব। যদি গ্রাম থেকে আসতাম তাহলে হয়তো আমি হারাই যেতাম। মোটামুটি তো সুন্দর। দেন আমি 4-5টা খুঁজতে হোটেলের সামনের দিকে হেঁটে যাই। সামনের দিকে হেঁটে দেখি যে আমার জামাই এখানে এসে দাঁড়িয়ে এই ব্যানারটা ওদেরকে পেয়ে গেছে। কারণ ওরা সবাই আগে বের হয়ে এসে ওদেরকে কত গেলাইছে, ও মানে আমার জামাইয়ের পকেট খালি করছি সেটা ডিসাইড করতেছে। এই ব্যানার দেখে আমার মেয়ে বলছে যে এটা এই প্যাকেটটা পুরোটাই খাবে, কিন্তু এই প্যাকেজের সাথে আমরা আরও 8-9টা আইটেম অ্যাড করছি, এটা কথা ছিল না। তো আমার জামাই তো পকেট খালি হয়ে গেছে, বেচারা, তো হোটেল পর্যন্ত যাইতে পারলেই হয়। এই জায়গাটাতে প্রতিদিন আমরা হাঁটতে হোটেলে যাই, খুবই ভালো লাগে। হোটেল বসের এরিয়াটা আসলে আমার কাছে সুন্দর লাগে। সিঙ্গাপুর এত ক্লিন ভাই, মনে হয় এখানে মাটিতে ঘুমাই থাকি। বাংলাদেশে টোটালি যাইতে ইচ্ছা করতেছে না। হায়রে আল্লাহ, আমাকে তুমি তৌফিক দাও যেন আসলে আমার এই ধরনের পরিবেশগুলো আসলে আমরা রিজার্ভ করি, কিন্তু লাক আমাদেরকে দিচ্ছে না। যাও না, আমার জন্য নসিবের একটা ব্যাপার, তো ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করেন, কোনো এক সময় আমরা সিঙ্গাপুরে সেটেল হয়ে যাব। আর আমার জামাই তো সিঙ্গাপুরে, ওর অনেক কাজ, ওদের অফিসে আছে, তো আমরা যদি সিঙ্গাপুরে সেটেল হইতে পারি ইনশাল্লাহ হয়ে যাবে, নিরাশ হওয়ার কিছু নেই। তো হাঁটতে হাঁটতে এখান দিয়ে দুষ্টামি করতেছি, আর ওরা আমাকে অনেকগুলো কথা বলতেছে, যদিও আমি ওগুলো আনসার দিতে ইচ্ছুক না, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু একটু দিতে হয়। পেট শান্তি তো দুনিয়া শান্তি, খাই দাই এখন রাস্তায় বের হয়ে যাচ্ছি। আর এখন প্ল্যান করব কোন দিকে যাব। করবিন আসবে, করবিন আমাদেরকে পুরো গাইড দিচ্ছে, টুরিস্ট গাইড হিসাবে, যেহেতু ও সিঙ্গাপুরিয়ান, ও সুন্দর সুন্দর প্লেসগুলো আমাদের জন্য ও একটা জিনিস সুন্দর কথা বলছে, ও বলে কি, শুনো, যারা টুরিস্ট আসে তারা শুধু জাস্ট একদম মানে গদবাদা কয়েকটা প্লেস ছাড়া আসলে সিঙ্গাপুরে কেউ ঘুরে না। তোমাদেরকে আমি পুরো সিঙ্গাপুর দেখাবো। তো অনেকগুলো এরিয়া দেখাইছে যেগুলোতে আসলে টুরিস্ট সচরাচর যায় না, লোকাল লোকেরাই ঘুরে, তো মেইন প্লেসগুলিতেই যায়। তা আমরা ওর সাথে সকালে বের হই, একদম রাতে 10টা-11টা পর্যন্ত বাইরে থাকি, কারণ এখানে নেই। এইদিকে আমাদের হোটেলটা এত উপরে, মানে ক্যামেরার নিচ থেকে না ধরলে বোঝা যায় না, তো একটু করে দেখলাম, মানে এত সরু মাঝখানে একটা উঁচু দালান, সুন্দরই লাগে। এটা আমি ওয়েবসাইট থেকে দেখেই আমি চুজ করেছি, এটাতেই উঠবো। আমার হাজব্যান্ডের একটা জিনিস খুবই গুড হ্যাবিট, এটা বলবো, এয়ারলাইন্স এবং হোটেল এই দুইটাতে আমরা আমাদের বাজেট হাই থাকে, কারণ আমরা অন্য জায়গাগুলিতে বাজেট কমাইলেও চিপে গেলেও আমরা হোটেল এবং ট্রাভেল এই দুইটাকে আমরা একটু হাই কোয়ালিটিতে রাখি, কারণ এই দুইটাই ট্রাভেলের একটা মেইন পার্ট। তো এইটাতে যদি এনজয় করতে না পারি একদম লাক্সারিয়াস, তো সেটা আসলে ট্রাভেলের কোনো নিয়ে হলো না।
গাড়ি নিয়ে নিয়ে দৌড়াই ইয়ে করাচ্ছে। সুন্দর ট্রাভেলিং করাটাই আসলে মুখ্য। তো ফুলটা আর থাকতেছে না, ফুলটাও বুঝে ফেলছে যে আর থাকা যাবে না, চলে আসছি হোটেলের মধ্যে। তো বারবার চেষ্টা করতে জামাই দিছে বলে কথা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।